হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোর টেলস। একটা চমৎকার ইতিবাচক দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রবাসে গভীর শীত শুরুর আগে নরম সূর্য ওঠা দিনে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর শীতের শুরুর আগে এই হলিডে লোকাল মার্কেটে এসে পৌঁছে গেলাম। প্রবাসের গভীর শীতে এই হলিডে লোকাল মার্কেটগুলো কিন্তু একটা দারুণ আকর্ষণ। সুস্বাদু খাদ্য পানীয় থেকে শুরু করে উষ্ণ শীতবস্ত্র, ঘর সাজানোর হরেক রকম পসরা সব মিলিয়ে যেন একটা শীতের উদযাপন। তাহলে চলো গভীর শীতে ভালো থাকার উপায় খুঁজতে আজকের ব্লগটা শুরু করা যাক। ভোর রাতের দিকে ঘুমটা হঠাৎ ভেঙে গেছিল। বেশ ঠান্ডা। ঘুম ভাঙতেই মনে হলো এখনও অনেকক্ষণ ঘুমানো যাবে। আবার চাদরটা ভালো করে টেনে টুনে ঘুমিয়ে পড়লাম। আর যেমন ভাবা তেমন কাজ, ঘুম ভাঙলো অনেক বেলায়। চোখ মেললাম, বাইরে সোনালি রোদ তখন আকাশময় সাঁতরে বেড়াচ্ছে। মনে হলো যেন এই সকালে কারো কোনো দুঃখ শোকের অবকাশ নেই, আর হতেও পারে না। এরপর বাঙালি বাড়িতে দুপুরের লাঞ্চের আয়োজন করতে চলে এলাম রান্নাঘরে। লাউ, আলু, টমেটো ডুমো ডুমো করে কেটে আজকে তৈরি করে ফেলবো লাউ চিংড়ি। প্রবাসের শীতের এই দিনগুলোতে যদি কোনো ছুটির দিনের রোদ ওঠে, তাহলে কেউ আর ঘরে থাকতে চায় না। তাই তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সেরে আমরাও বেরিয়ে পড়ব, আর কাছেই একটা লোকাল ভেন্ডার্সদের মার্কেটে ঘুরে আসব। বলে না, কিছু ছবি শৈশব বহন করে, কিছু ছবি মায়ের মতো স্নেহ স্নেহ মায়া মায়া ভাব বহন করে। শীতের সময় এরকম মেলার কথা আসতেই আমার ছোটোবেলার সঙ্গে কথা হয়, গাঢ় কথা। অনেক ছোটোবেলায় কলকাতায় বাড়ির ছাদে শীতের দুপুরে পড়তে বসিয়ে মা বলতো, তাড়াতাড়ি পড়া শেষ করে একটু ঘুমিয়ে নে, কিন্তু বিকেলে মেলা দেখতে যাব। আমার আর ভাইয়ের কী যে অনাবিল উত্তেজনা সেদিন থাকতো দুপুর থেকে। মা একটু কাজের জন্য উঠলে আমি আর ভাই লিস্ট বানাতাম মেলাতে কি কি খাওয়া যেতে পারে, কি কি কেনা যেতে পারে, আর কোন কোন রাইডসগুলোতে চড়া যেতে পারে। কখনো বা একটু কাল্পনিক দোকানির ভূমিকায় বসে দোকানে আসা কোনো কাল্পনিক মানুষকে বলতাম, হ্যাঁ হ্যাঁ এই তো আসুন আসুন, নানা রকম শাড়ি আছে, খেলনা আছে, জুতো আছে, দেখুন তো কি পছন্দ। তো সেখানে নানা রকমের হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছে, জুয়েলারি থেকে ক্যান্ডেলস থেকে বাড়ি সাজানোর জিনিস, জামা কাপড়, ক্রসেটের জিনিস। তো খুব ভালো লাগছে, তো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর নানা রকমের ফুড ট্রাকসও আছে, কিন্তু এখন আমরা অতটা হাংরি না যে কিছু খাবো, কিন্তু মানে লোকাল এক্সপ্লোর করা থেকে বেশি ভালো তুমি কোনো জায়গাকে চিনতেই পারবে না। তো চলো আমরা দেখি। স্যাটারডে আর সানডে এখানে
কলকাতার কাছে এই সমস্ত মেলাগুলো কিছুই না। আমাদের কলকাতার মেলাগুলোতে ভিড়, হাঁকাহাঁকি, ঠেলাঠেলি সমস্ত কিছুর আওয়াজ লেগেই থাকে। এখানে সব কিছু একটু নিরিবিলি, শান্ত, গুটি কয়েক লোক, গুটি কয়েক দোকান দিয়েই মেলাগুলো সাজানো। কিন্তু তার মধ্যেও এই যে একটা মেলার মধ্যে দিয়ে কলকাতাকে খুঁজে পাওয়া, ছোট্ট এক টুকরো দেশের মাটি আঁকড়ে ধরা, সেটাই বা কম কি। প্রবাসের এই শৈত্যে এমন উষ্ণ মুহূর্তগুলো ভীষণ দামি। আদরের প্রিয়জনদের সাথে কাটানো এই দিনটা মন ভালো করা একটা সপ্তাহ শেষের আমেজ। সত্যি দূর প্রবাসে এমন মুহূর্তরা আছে বলেই তো মনে হয় জীবন সুন্দরে সহজ, অনেক প্রতিকূলতার পরেও। আসো 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 আসো। এই শীতের দেশে সমস্ত মেলাই হোক বা ভেন্ডার্স মার্কেট হোক সকালের দিকেই বেশি বসে। রাতের দিকে লোকজন আরও কমে যায়, কারণ যত ঠান্ডা বাড়তে থাকে ততই বেশি লোকের সংখ্যা কমতে থাকে রাতের দিকে। প্রায় -5-6 মতো এখন টেম্পারেচার চলছে, কিন্তু সকালের দিকটা বেশ গরম থাকে, প্রায় পজিটিভে টেম্পারেচারই রয়েছে। তাই আমরাও এখন ঘুরে ঘুরে মেলাটা ভালো করে দেখতে লাগলাম। আমার বাঁদিকে সার করে দাঁড়ানো রয়েছে বিভিন্ন রকমের ফুড ট্রাক। সাধারণত কলকাতাতে যেমন চপের দোকান বা চায়ের দোকান স্টলের মাধ্যমে বসে, এখানে যে কোনো রকম খাবারের দোকান লোকাল গ্যাদারিংয়ের সময় এই ফুড ট্রাকের মাধ্যমে আসে। ফুড ট্রাকের মধ্যে সেই নির্দিষ্ট দোকানটার সমস্ত রকম আয়োজন থাকে, মোটামুটি একটা ছোটোখাটো কিচেন সেট আপ। তাই জন্য তারা ফ্রেশ বানিয়ে বা গরম করে খাবারগুলোকে সার্ভ করে। আমরা আজকে খুব একটা হাংরি নয়, কারণ সদ্য ব্রেকফাস্ট করে রান্নাবান্না সেরেই বেরিয়েছি, তাই এখন কিছু কিনলাম না। নয়তো মাঝে মাঝে এই লোকাল ফুড ট্রাই করতে বেশ লাগে এই সময়গুলোতে। বেলা বেশ গড়িয়ে গেছে, এবার একটু বাড়ির দিকে ফিরবো। দূর প্রবাসে থাকি বা শিকড়ের কাছে, ছোটবেলার সঙ্গে এমন কথোপকথন বুঝি আমাদের চলতেই থাকে, নিরন্তর আর অবিরাম। ওই যে বলি, হারিয়ে গিয়েও হারিয়ে না যাওয়ার ভীষণ জরুরি গল্পে তারা ফিরে আসে বারবার। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু শোটেলস। আর আমি এরকমই খুশির ভিডিও নিয়ে আবারও চলে আসবো। টিল দেন স্টে টিউন, বাই বাই।